হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আমি আশিক আজকে আপনাদের দেখাবো হার্ড ডিস্ক রিপেয়ারের কিছু কৌশল। তো আমাদের প্রতিষ্ঠানে একটি হার্ড ডিস্ক আসছে। তো হার্ড ডিস্কের সমস্যা, এটি পার্টিশন হইতেছে না, তারপর অনেক স্লো, তারপরে অনেক অনেক ধরনের হ্যাং করে। একটি হার্ড ডিস্ক হচ্ছে পোর্টেবল, আর একটি হার্ড ডিস্ক হচ্ছে আমাদের স্যামসাং হার্ড ডিস্ক। তো আমি এই হার্ড ডিস্কটি রিপেয়ার করব। আর আমার এই ভিডিওটি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি আশা করি আপনারা সব ধরনের হার্ড ডিস্কই রিপেয়ার করতে পারবেন, যেগুলো বিশেষ করে পার্টিশনের সমস্যা হয়। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার যে নতুন নতুন ভিডিও আছে আপনারা পাবেন। তো তাহলে বন্ধুরা, চলুন দেখা যাক হার্ড ডিস্ক কীভাবে রিপেয়ার করতে হয়। আমি এখন যে কাজটি করব, এই কাজটির মাধ্যমে আপনারা যে হার্ড ডিস্কগুলোতে পার্টিশন হয় না বা ফরম্যাট হয় না বা অনেক স্লো কাজ করে, ওই সমস্যাগুলো থাকলে আপনারা সমাধান করতে পারবেন। তবে আপনারা 41 সিরিজের মাদারবোর্ড দিয়ে কাজটি করলে খুবই বেটার হয়, বিশেষ করে MSI, গিগাবাইট, ইন্টেল এগুলো দ্বারা। তো আজকে আমাদের কাছে এই স্যামসাং হার্ড ডিস্কটি আমরা রিপেয়ার করব। ঠিক আছে, এটির প্রবলেম হচ্ছে এটি পার্টিশন করলে পার্টিশন হয় না, তারপর এটাতে ফাইল রাখলেও ফাইল থাকে না, তারপর বিভিন্ন প্রকার সমস্যা করে। তো আজকে আমি এটি রিপেয়ার করব। তো আমরা এখন আমাদের কম্পিউটারে আমরা লাগিয়ে নিচ্ছি লাইনগুলো। আর আমাদের এখানে সিডি রুমের মধ্যে আমাদের হিডেন বুট সিডি 9.9 লাগানো আছে, অ্যাক্টিভ ভার্সনটা, যেটা খুবই ভালো কাজ করে। আপনাদের কাছে যদি অ্যাক্টিভ ভার্সনটা না থাকে, বা আপনারা আমাকে নিচে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দেবো। এর জন্য আমাদেরকে কিছু চার্জ দিতে হবে। আর আপনারা যদি ট্রায়াল ভার্সন দিয়ে কাজ করেন তাহলে কিন্তু কাজটি হবে না। তো আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা নতুন একটি ট্রিক্স শিখতে পারবেন। তো আমি মাদারবোর্ডটি এখন অন করছি। তো বন্ধুরা, আমরা যেহেতু মাদারবোর্ডটি MSI, তো আমরা বুট মেনুতে গিয়ে সিডি রুমে নিয়ে ইন্টারপ্রেস করব। তারপর আমাদের হিডেন বুট সিডিতে ঢুকছে বন্ধুরা, এইদিকে আপনারা খেয়াল করেন। তো আমরা এখন স্টার্ট বুট সিডিতে আমরা ঢুকবো, ইন্টারপ্রেস করব। তারপর হচ্ছে বন্ধুরা, আমাদের এখানে 6 নম্বরে আছে আমাদের হার্ড ডিস্ক টুল আছে, আর 1 নম্বর আছে পার্টিশন টুল। তো আমরা পার্টিশন টুলেই কাজ করব। তো পার্টিশন টুলে নিয়ে আমরা এখন ইন্টারপ্রেস করব, যেহেতু আমাদের পার্টিশন সংক্রান্ত সমস্যা। তো বন্ধুরা, এই যে আমাদের 4 নাম্বার আছে পার্টিশন কমান্ডার 9.0.1, এই সফটওয়্যারটির খুবই ভালো কার্যকারিতা, এবং এই সফটওয়্যারটির আমি আজকে আপনাদের এমন কিছু ট্রিক্স দেখাবো, যে ট্রিক্সগুলো আপনারা দেখলে যত করাপ্টেড হার্ড ডিস্ক আছে বা ফরম্যাট নিতেছে না, উইন্ডোজ সেটআপ নিতেছে না, উইন্ডোজ সেটআপ অর্ধেক নিয়ে ফিল মারে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের করাপ্টেড হার্ড ডিস্কের মেসেজ মারে। তো আমি এখন 4 নম্বরে পার্টিশন কমান্ডার যে সফটওয়্যারটি দেখতেছেন স্ক্রিনে, ওইটাতে নিয়ে আমরা ইন্টারপ্রেস করব। তারপর হচ্ছে এখানে ওটুতে নিয়েও আমরা ইন্টারপ্রেস করতে থাকব। এই যে বন্ধুরা, আমাদের মেনুটি চলে আসছে। তবে বন্ধুরা, বেশি করাপ্টেড হার্ড ডিস্ক বা বেশি হার্ড প্রবলেম থাকলে অনেক সময় এখানে একটি মেসেজ আসবে যে রিটাই, তারপরে ইগনোর, এরকম। তো আপনারা রিটাই দিবেন অথবা ইগনোরও দিয়ে দিবেন, তাহলে আমাদের এই অপশনটি চলে আসবে। তো এখন আমি আপনাদের দেখাবো আমাদের যে পার্টিশন কমান্ডার সফটওয়্যারটি আছে, এটি ইউজ করে আপনারা কীভাবে কাজ করবেন। তো আমাদের এখন নেক্সট করতে হবে এখান থেকে। ঠিক আছে, তো নেক্সট করার পর আমাদের এখানে পার্টিশন উইজার্ড যে টুলগুলো আছে, আমরা এগুলো নিয়ে এখন কাজ করব। তো বন্ধুরা, আমরা এখন যে কাজটি করব, আমাদের পার্টিশনে চলে যাব। এই যে এখানে ম্যানুয়াল পার্টিশনে। তো ম্যানুয়াল পার্টিশনে যাওয়ার পর আমাদের এই হার্ড ডিস্কটা ফুললি ফরম্যাট করা আছে। তো আমরা এখন ক্রিয়েটে করব। তো কিছু হার্ড ডিস্ক আছে যেগুলোতে পার্টিশন থাকে, আপনারা এখান থেকে পার্টিশন ডিলিট করে নেবেন। এই যে এখানে অনেকগুলো অপশন আছে, তো প্রত্যেকটা অপশনেরই
আপনারা কাজ করে নেবেন। যদি পার্টিশন থাকে ডিলিট করে নতুন করে করবেন। আমরা এখন ক্রিয়েট করব পার্টিশন। তারপর হচ্ছে এখানে প্রাইমারি আছে আর এক্সটেন্ডেড আছে। তো আমরা এখন প্রাইমারি যে পার্টিশন আছে আমরা ওইটাই করব। তারপর নেক্সট ক্লিক করতে হবে। আর এখানে হচ্ছে বুলিয়ান নেম। তো আমরা এখানে পরিমাণ দিব আমরা কতটুকু করব। তো আমরা এখন আমাদের সি পার্টিশনটা আমরা দিতেছি 50 GB। বন্ধুরা আমরা এখন এই যে দেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে সারফেস ইনেবল সারফেস স্ক্যানও দিতে পারেন। তো আমরা এগুলো পরে করব। তো আমরা এখন আগে পার্টিশন করে নিচ্ছি, তারপর নেক্সট, তারপর হচ্ছে প্রসেস। এই যে বন্ধুরা আমাদের যে হার্ড ডিস্কটি আছে আমাদের সিরিয়াল নাম্বার অনুযায়ী আমাদের সিস্টেম ফাইলও আপডেট হয়ে গেছে। তারপর আমাদের এই একটা পার্টিশন বাকি আছে, আমরা এখন পুরোটাই করে ফেলব। আমরা পুরোটাই পার্টিশন করে ফেলব। তারপর হচ্ছে আমরা এখানে এটা যে কোনো একটা নাম দিতে পারি, আমি নিউ দিলাম। তারপর হচ্ছে আমাদের যে বাকি যে অংশটা এটাতে আমাদের সমস্যা আছে মনে হয়, সেজন্য আমরা এখানে এনেবল সারফেস স্ক্যান, তাহলে আমাদের হার্ড ডিস্কটির জন্য খুবই ভালো হয়। তারপর হচ্ছে আমরা এখানে প্রসেস করে দিব। তো বন্ধুরা আমাদের এখানে ফরম্যাট হচ্ছে, আর এখানে সবগুলো অপশন আস্তে আস্তে ফিল আপ হবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমাদের হার্ড ডিস্কের যে সিস্টেম ফাইল আছে, তারপর হার্ড ডিস্কের যে ফায়ারওয়েল আছে, সম্পূর্ণ আমাদের এই সফটওয়্যারটির মাধ্যমে আপডেট হবে এবং কার্যকরিতা হবে। তো আমাদের একটু সময় লাগবে এখানে, আপনারাও একটু অপেক্ষা করবেন অবশ্যই, তাহলে আমি আপনাদের সম্পূর্ণভাবে দেখাবো। আর আমাদের এই কাজটি কমপ্লিট হওয়ার পরে আরও কিছু কাজ আছে মেইন স্ক্রিনে, ওইটাও আমি আপনাদের দেখিয়ে দিব। আর বন্ধুরা আপনারা এদিকে খেয়াল করেন, আমাদের যে হেড আছে, হেডটা আমাদের যে রিড রাইট ডিস্কের মধ্যে আছে ওইটাকে ভালো করে আপগ্রেডিং করতেছে, এইদিকে খেয়াল করেন। আর আমাদের এদিকে কাজ চলতেছে। অবশ্যই বন্ধুরা হার্ড ডিস্কের কাজ করতে গেলে অনেক সময় লেট হয়, কেননা কারণ হার্ড ডিস্ক খুবই স্লো থাকে, যেগুলো করাপ্টেড হার্ড ডিস্ক থাকে, ব্যাড সেক্টর থাকে, ওইগুলোকে ফরম্যাট করে তারপর হচ্ছে রিকভারি করে সেক্টরগুলো, তারপর নতুন করে সিস্টেম বুলিয়ান ক্রিয়েট করে এখান থেকে সম্পূর্ণভাবে আপডেট করে ফেলেন, যার কারণে হার্ড ডিস্ক একবারে ফ্রেশ হয়ে যাবে আর কাজটি একটু দেরি হবে। তো বন্ধুরা আমাদের 1% চলে গেছে, আর আমাদের এখানে 50 মিনিট রিমেনিং টাইম আছে, কিন্তু এর আগেই হয়ে যেতে পারে। তো এই কাজটা খুবই সময়ের ব্যাপার, আপনারা ইউপিএস ইউজ করবেন তাহলে খুবই বেটার হয়। তো বন্ধুরা আমাদের এই যে আমাদের ড্রাইভটাও তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা কেটে দিব, আমাদের যে স্ক্রিনটা আছে এখন আমরা কেটে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা এখানে আবার স্টার্ট একটি বাটন আছে, এটার থেকে আবার পার্টিশন উইজারে চলে যাব। উইজারে চলে যাওয়ার পর আমাদের এখন কিছু কাজ করতে হবে, যেমন আমাদের একটি ফাস্টার ডিস্ক অ্যাক্সেস একটি ড্রাইভ তৈরি করতে হবে। আমরা ওইটাতে এই 2 নম্বর অপশনটাতে যা একটা ক্লিক করলে আমাদের এই যে এত এমবি একটি ফাস্ট ড্রাইভ তৈরি হবে, তাহলে হার্ড ডিস্কটির জন্য খুবই ভালো হবে। এই যে বন্ধুরা আমরা এখন দিয়ে দিলাম, এটি একটু সময় লাগবে। তো বন্ধুরা আমাদের এখন প্রসেস হচ্ছে, আর আমাদের মনিটরে একটি দাগ আছে, যার কারণে হয়তো আপনারা প্রসেসটি দেখতেছেন না। আর আপনারা অবশ্যই ইউপিএস ইউজ করবেন, কেননা কারণ হঠাৎ যদি এখন কারেন্ট চলে যায় হার্ড ডিস্ক করাপ্টেড হওয়ার আশঙ্কা থাকবে, কেননা এটা খুবই ফোর্সভাবে কাজ করতেছে এখানে। তো বন্ধুরা আমাদের একটি প্রসেস হওয়ার পর আরেকটি প্রসেস হচ্ছে এখানে আমাদের এখন চেকিং ডাটা স্ট্রাকচার, ঠিক আছে। আমাদের হার্ড ডিস্কের যে
সিলিন্ডার আছে ওইটাকে পুরোটাকে চেকিং করতেছে, আর মডিফাইড মানে আমাদের ড্রাইভটা মডিফাইড করতেছে, ঠিক আছে। তো সেজন্য আমাদের একটু সময় নিতেছে। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে আমার কাজটি দেখবেন, তাহলে আপনারা এরকম যত ধরনের হার্ড ডিস্কের সমস্যা হবে আপনারা সমাধান করতে পারবেন। তারপর বন্ধুরা আমাদের এখানে আপডেটিং সিস্টেম ইনফরমেশন, আপডেটিং ইন্টারনাল ডাটা, আমাদের হার্ড ডিস্কের যে ইন্টারনাল ডাটাগুলো আছে এগুলো আমাদের আপডেটিং হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের এখানে তারপর যে অপশনটি আসছে ক্রিয়েটিং পার্টিশন অটোমেটিক স্টেপ 1, তারপর হচ্ছে আমাদের পার্টিশনটি ভেরিফাইড করতেছে। তারপর আমাদের এই যে হার্ড ডিস্কের সিরিয়াল নাম্বারও ভেরিফাইড করতেছে, তারপরে কাজ করতেছে। তো বন্ধুরা আপনারা সবসময় এদিকে খেয়াল করবেন, এদিকে ডিস্কটি একটু কাজ করে কিনা এটা ঘুরলেই আপনারা বুঝতে পারবেন। আর আমাদের কাজটি মোটামুটি শেষ পর্যায়ে, আমাদের সিস্টেম ফাইলও অ্যানালাইজিং হচ্ছে, তারপর হচ্ছে চেকিং ডাটা স্ট্রাকচার ওইটাও হচ্ছে আমাদের, আর সবগুলো আমাদের সিস্টেম ফাইল আপডেটিং হচ্ছে। আর আমাদের এদিকে আমাদের ডিস্কটি স্পিডে ঘুরতেছে, এখানে দেখাইতেছে এবং আমাদের মানে কাজ হচ্ছে। তার মানে আমাদের যে হার্ড ডিস্কের মধ্যে যে একটি হেড থাকে, হেডটা মানে আমাদের ডিস্কটাকে সম্পূর্ণভাবে ক্লিন করতেছে আর আমাদের ইন্টারনাল ডাটা অন করতেছে। তারপর বন্ধুরা এই যে আপনারা এদিকে খেয়াল করেন, তো এদিকে আপনারা এখানে দেওয়া আছে উইন্ডোজ 95, 98 উইন্ডোজ মি। তো আপনারা এখানে নিচের যে উইন্ডোজটা দেওয়া আছে 3.x আপনারা ওইটাই সিলেক্ট করে তারপর নেক্সট করবেন, তারপর হচ্ছে ফিনিশ। তারপরে আরেকটি ইম্পর্টেন্ট কাজ আছে আমাদের এখানে, তারপর বন্ধুরা আপনারা আপনাদের যে মেইন পার্টিশনে যদি প্রবলেম থাকে আপনারা বেটার অর্গানাইজেশন যে অপশনটি আছে ওইটিতে যাওয়ার পর আপনারা যদি পার্টিশন করেন আমাদের এই সফটওয়্যারটির মাধ্যমে, যদি আমাদের পার্টিশন হয় তাহলে আমাদের হার্ড ডিস্কের স্পিড ঠিক থাকবে এবং আমাদের পার্টিশনের যত সমস্যা আছে ওইটা ফিক্সিং হবে। এখানে আমাদের অপটিমাইজ ডিস্ক স্পেস, আমাদের যে হার্ড ডিস্কের যে স্পেস আছে এটা সম্পূর্ণভাবে অপটিমাইজ করবে। তারপর হচ্ছে ডাম্পলেট পার্টিশন, আর এখানে হচ্ছে অর্গানাইজেশন ওএস অ্যাপ্লিকেশন অ্যান্ড ডাটা। তো এখানে তিনটে অপশন থেকে আপনারা যদি হার্ড ডিস্ক স্পিড অপটিমাইজেশন করতে চান তাহলে এখান থেকে নেক্সট করতে হবে, ঠিক আছে। করার পর আপনারা তারপর নেক্সট করবেন, তারপরে এই যে আমাদের প্রসেসটি মোটামুটি হয়ে গেছে। তারপর যে কাজটি করবেন, এখানে অনেকগুলো কাজই আছে, যারা কম্পিউটারের এরকম কাজ নিয়ে অনেক রিসার্চ করেন আপনারা এই সফটওয়্যারটি নিয়ে, আমি চাই আপনারা আরও রিসার্চ করেন, আরও অনেক কিছু পাবেন। তো তারপরে আমি আপনাদের যে উইন্ডোজের যে সমস্যা মানে উইন্ডোজ নিতেছে না ওই ক্ষেত্রে আপনারা এখান থেকে অ্যাড অ্যান ওএস মানে আপনারা এই অপশনটি করে নেবেন, তাহলে এইটার মধ্যে উইন্ডোজ ভালোভাবে সেট আপ হবে। তো আমরা এখন নেক্সট করে নিচ্ছি। তারপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে অপারেটিং সিস্টেম কত জিবির মধ্যে হবে ওইটাও আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। আর এখানে অনেকগুলো অপশন আছে, তো আপনারা চাইলে ওই অপশনগুলো সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা যেহেতু উইন্ডোজ এক্সপি বা এরকম বিভিন্ন ধরনের উইন্ডোজ সেট আপ করবো সেজন্য আমরা একটা সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আগের মতো আমাদের একটু সময় নেবে এবং আমাদের এই প্রসেসটি কমপ্লিট হবে এবং আমাদের পার্টিশনটি ক্লিন করে নেবে। তো বন্ধুরা আমাদের এখন প্রসেসটি হচ্ছে, তো আমাদের এই প্রসেসটি হওয়ার পরে আমাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে চলে আসবে। তো বন্ধুরা আমাদের যে উইন্ডোজের যে ফাইলগুলো আছে ওইগুলো আমাদের এখান থেকে সিস্টেম ফাইল চেকিং, তারপর হচ্ছে আমাদের পার্টিশন ক্রিয়েটও হয়ে গেছে, তারপর হচ্ছে আমাদের এখন হার্ড ডিস্কটিও ফরম্যাট হচ্ছে, আমাদের যে সিস্টেম ফাইল ছিল ওইগুলো সম্পূর্ণ আপডেট করে ফেলছে আমাদের এই সফটওয়্যারটি। তো এই সফটওয়্যারটি খুবই ভালো একটি সফটওয়্যার। আমরা এই সফটওয়্যার দিয়ে আমাদের অনেক করাপ্টেড হার্ড ডিস্ক, আমাদের ল্যাবে যতগুলো হার্ড ডিস্ক আছে ওগুলো আমরা রিপেয়ার করি। আর যাদের দোকান আছে তারা যদি আপনারা আমার এই ট্রিক্সটি দেখে আপনারা কাজ করতে পারেন, আর
আরও ভালো কিছু করতে পারবেন। তো বন্ধুরা আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ফিনিশ করে নিচ্ছি। তো তো বন্ধুরা আমি আপনাদের আরও কিছু এখান থেকে টেকনিক্স দেখিয়ে দিই। এখানে স্টার্ট বাটনে ক্লিক করলে, আমি আবার প্রোগ্রামটি কেটে দিচ্ছি, এখানে স্টার্ট বাটন ক্লিক করলে আপনারা এখান থেকে কপি কমান্ডার একটি অপশন আছে। তো এখান থেকে আপনাদের ড্রাইভগুলো কপি, আপনাদের যদি হার্ড ডিস্কের ফাইল মানে কপি হচ্ছে না বা ড্যামেজ হার্ড ডিস্ক আছে, তো আপনারা এখান থেকে কপি করতে পারেন হার্ড ডিস্ক টু হার্ড ডিস্ক। তারপর হচ্ছে আরও অনেক কাজ আছে। তারপর এখানে আপনার এখান থেকে সরাসরি পার্টিশন অপশনে চলে যেতে পারবেন। তো অনেক অনেক অপশনই আছে, আপনারা এগুলো একটু রিসার্চ করলে আরও অনেক কিছু জানতে পারবেন। আর এই সফটওয়্যারটি হচ্ছে একটি বুটেবল সফটওয়্যার। এটি হচ্ছে হিডেন বুট সিডি 9.9, আমাদের কাছে যে অ্যাক্টিভ ভার্সনটি আছে ওইটাতে দেওয়া আছে, ওইটি খুব ভালো কাজ করে। আর আপনারা ফ্রি ভার্সন দিয়ে কাজ করলে ভালো কাজ করবে না। তো আমি এখন আমাদের কম্পিউটারটি অফ করে নিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখনই ভিডিওটির নিচে একটি লাইক দেন এবং আপনাদের মতামত আমাকে কমেন্টস করে জানান যে আপনারা কি কি শিখতে চান। তো অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন, তাতে সবাই কম্পিউটার কাজ শিখতে পারবে। তো বন্ধুরা এরকম নতুন নতুন কাজ নিয়ে আবার আমি হাজির হব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন।